প্রধানমন্ত্রী দেশে ফেরার ১১ ঘণ্টার মধ্যে আজ সকাল ৯টায় পে স্কেল, বেতন তালিকা ও গ্যাজেট একসাথে প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফেরার মাত্র ১১ ঘণ্টার মাথায় এক অভূতপূর্ণ ও নাটকীয় সিদ্ধান্তের সাক্ষী হলো দেশবাসী। আজ সকাল ৯টায় অর্থ মন্ত্রণালয় এক জরুরি ও বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন পে স্কেল, সংশোধিত বেতন তালিকা এবং এর চূড়ান্ত গ্যাজেট একই সাথে প্রকাশ করেছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হলো, যা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তার বিদেশ সফর সমাপ্ত করে দেশে পা রেখেই অত্যন্ত গুরুত্বের সাথে পে স্কেল, গ্যাজেট ও বেতন তালিকার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতীব গোপনীয়তা ও দক্ষতার ফলেই এত অল্প সময়ে এই বিশাল কাজ সম্পন্ন করা সহজ হলো এবং আজ সকাল ৯টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশ করা সম্ভব হয়েছে। প্রকাশিত এই নতুন পে স্কেলের গ্যাজেটে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তনের কথা স্পষ্ট আকারে উল্লেখ করা হয়েছে। নতুন এই কাঠামোতে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি মেনে বিদ্যমান গ্রেড সংখ্যা ২টি কমিয়ে মোট ১৮টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। একই সাথে নিম্ন ও উচ্চ পদের কর্মকর্তা কর্মচারীদের বেতনের ব্যবধান কমিয়ে আনতে বেতন বৃদ্ধির হারে এক বড় ধরনের ভারসাম্য আনা হয়েছে। গ্যাজেট অনুযায়ী ১ থেকে ৯ নম্বর গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে শতকরা ৭০%। মধ্যম ও নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি মাথায় রেখে ১০ থেকে ১৮ নম্বর গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন এক লাফে শতকরা ১৬০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গ্যাজেট অনুযায়ী নতুন ১৮টি গ্রেডের সম্পূর্ণ নতুন বেতন তালিকাও প্রকাশ করা হয়েছে। এই কাঠামোতে সর্বোচ্চ গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ১,৪৬,০০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেডের মূল বেতন রাখা হয়েছে ২১,০০০ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন ১ নম্বর গ্রেডের মূল বেতন ১,৪৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৩০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,১৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ কিন্তু ১০,০০০ টাকা। এছাড়াও ৫ নম্বর গ্রেডে বেতন তালিকা রাখা হয়েছে, ৫ নম্বর গ্রেডে সেটা হচ্ছে ৮৯,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৯,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে ৫৯ এবং ৯ নম্বর গ্রেডে কিন্তু বেতন রাখা হয়েছে ৫১,০০০ টাকা। অন্যদিকে ১০ নম্বর গ্রেডের মূল বেতন ৪৫,০০০ টাকা, ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৬,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে বেতন ৩২,২০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে বেতন ২৯,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২২,৮০০ টাকা এবং সর্বশেষ ১৮ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয়েছে ২১,০০০ টাকায়। তো দর্শক, এছাড়াও নতুন এই পে স্কেলে কেবল বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো রেশন ব্যবস্থার পুনর্বর্তন। এখন থেকে ১১ থেকে অর্থাৎ ১৩ থেকে ১৮ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য নিয়মিত সরকারি রেশন ব্যবস্থা চালু থাকবে, যা বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতির সময় তাদের বড় ধরনের স্বস্তি দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বড় সুখবর এনেছে এই গ্যাজেট। এবার
নতুন পে স্কেলে পেনশন সুবিধা এক ধাক্কায় শতকরা ৭০% বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা আরো ২ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীরা আরো দীর্ঘ সময় রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকার সুযোগ পাবেন। এই পে স্কেলের সবচেয়ে যুগান্তকারী দিক হলো এর স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি বা অটো ইনক্রিমেন্ট পদ্ধতি। ভবিষ্যতে নতুন পে স্কেলের জন্য যাতে কর্মচারীদের বছরের পর বছর অপেক্ষা করতে না হয়, সেজন্য একটি স্থায়ী পে স্কেল অ্যাডভাইস কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পরামর্শ ও বাজার দরের সূচক বিবেচনা করে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির চমৎকার একটি নিয়ম চালু করা হলো। যেহেতু দীর্ঘ ১১ বছর পর দেশে নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হলো, তাই স্বাভাবিকভাবেই সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এটি দ্রুত বাস্তবায়নের তাগিদ রয়েছে। প্রকাশিত গেজেটে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আগামী ১ জুলাই থেকেই এই নতুন পে স্কেল কার্যকর করা হবে। তবে প্রশাসনিক ও কারিগরি সম্পন্ন করতে এটি পুরোপুরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হতে আরো ২ থেকে ৩ মাস সময় লেগে যেতে পারে। অবশ্য বাস্তবায়ন হতে কিছুটা দেরি হলেও ১ জুলাই থেকেই কার্যকরের হিসাব ধরে কর্মচারীদের বকেয়া বেতন ভাতা একসাথেই পরিশোধ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নে রাষ্ট্রের উপর যে বিশাল আর্থিক চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় সরকার বড় ধরনের আর্থিক প্রস্তুতি সম্পন্ন করেছে। জানা গেছে, নতুন পে স্কেলের কেবল প্রারম্ভিক কার্যক্রম ও প্রাথমিক ধাপ সম্পন্ন করতেই আগামী ১ জুলাই একযোগে ৪৫,০০০ কোটি টাকা খরচ হবে। এছাড়া সামগ্রিকভাবে এই নতুন পে স্কেল বাবদ জাতীয় বাজেটে মোট ১,১৩,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রাখা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ ও বাজেট পাশের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামীকাল রবিবার খোদ সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠকে বসছেন সরকারের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে সভাপতিত্ব করবেন। এখানে প্রধানমন্ত্রী স্বয়ং পে স্কেল বরাদ্দের চূড়ান্ত খসড়ায় তার আনুষ্ঠানিক অনুমোদন দেবেন। এর মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে একটি নতুন অর্থনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার ১১ ঘন্টার মধ্যে আজ সকাল ৯টায় পে স্কেল বেতন তালিকা ও গ্যাজেট একসাথে প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফেরার মাত্র ১১ ঘন্টার মাথায় এক অভূতপূর্ণ ও নাটকীয় সিদ্ধান্তের সাক্ষী হলো দেশবাসী। আজ সকাল ৯টায় অর্থ মন্ত্রণালয় এক জরুরি ও বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন পে স্কেল, সংশোধিত বেতন তালিকা এবং এর চূড়ান্ত গ্যাজেট একই সাথে প্রকাশ করেছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হলো, যা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তার বিদেশ সফর সমাপ্ত করে দেশে পা রেখেই অত্যন্ত গুরুত্বের সাথে পে স্কেল, গ্যাজেট ও বেতন তালিকার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতীব গোপনীয়তা ও দক্ষতার ফলেই এত অল্প সময়ে এই বিশাল কাজ সম্পন্ন করা সহজ হলো এবং আজ সকাল ৯টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশ করা সম্ভব হয়েছে। প্রকাশিত এই নতুন পে স্কেলের গ্যাজেটে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তনের কথা স্পষ্ট আকারে উল্লেখ করা হয়েছে। নতুন এই কাঠামোতে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি মেনে বিদ্যমান গ্রেড সংখ্যা ২টি কমিয়ে মোট ১৮টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। একই সাথে নিম্ন ও উচ্চ পদের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ব্যবধান কমিয়ে আনতে বেতন বৃদ্ধির হারে এক বড় ধরনের ভারসাম্য আনা হয়েছে। গ্যাজেট অনুযায়ী ১ থেকে ৯ নম্বর গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে শতকরা ৭০%। মধ্যম ও নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি মাথায় রেখে ১০ থেকে ১৮ নম্বর গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন এক লাফে শতকরা
160% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গ্যাজেট অনুযায়ী নতুন 18টি গ্রেডের সম্পূর্ণ নতুন বেতন তালিকাও প্রকাশ করা হয়েছে। এই কাঠামোতে সর্বোচ্চ গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 1,46,000 টাকা এবং সর্বনিম্ন গ্রেডের মূল বেতন রাখা হয়েছে 21,000 টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন 1 নম্বর গ্রেডের মূল বেতন 1,46,000 টাকা, 2 নম্বর গ্রেডে 1,30,000 টাকা, 3 নম্বর গ্রেডে 1,15,000 টাকা, 4 নম্বর গ্রেডে 1,10,000 টাকা। এছাড়াও 5 নম্বর গ্রেডে বেতন তালিকা রাখা হয়েছে, 5 নম্বর গ্রেডে সেটা হচ্ছে 89,000 টাকা, 6 নম্বর গ্রেডে 78,000 টাকা, 7 নম্বর গ্রেডে 68,000 টাকা, 9 নম্বর গ্রেডে 59,000 টাকা এবং 8 নম্বর গ্রেডে 59 এবং 9 নম্বর গ্রেডে কিন্তু বেতন রাখা হয়েছে 51,000 টাকা। অন্যদিকে 10 নম্বর গ্রেডের মূল বেতন 45,000 টাকা, 11 নম্বর গ্রেডে 40,000 টাকা, 12 নম্বর গ্রেডে 36,000 টাকা, 13 নম্বর গ্রেডে বেতন 32,200 টাকা, 14 নম্বর গ্রেডে বেতন 29,000 টাকা, 15 নম্বর গ্রেডে 26,500 টাকা, 16 নম্বর গ্রেডে 24,500 টাকা, 17 নম্বর গ্রেডে 22,800 টাকা এবং সর্বশেষ 18 নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয়েছে 21,000 টাকায়। তো দর্শক, এছাড়াও নতুন এই পে স্কেলে কেবল বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো রেশন ব্যবস্থার পুনর্বর্তন। এখন থেকে 11 থেকে অর্থাৎ 13 থেকে 18 নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য নিয়মিত সরকারি রেশন ব্যবস্থা চালু থাকবে, যা বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতির সময় তাদের বড় ধরনের স্বস্তি দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বড় সুখবর এনেছে এই গ্যাজেট। এবার নতুন পে স্কেলে পেনশন সুবিধা এক ধাক্কায় শতকরা 70% বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা আরো 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীরা আরো দীর্ঘ সময় রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকার সুযোগ পাবেন। এই পে স্কেলের সবচেয়ে যুগান্তকারী দিক হলো এর স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি বা অটো ইনক্রিমেন্ট পদ্ধতি। ভবিষ্যতে নতুন পে স্কেলের জন্য যাতে কর্মচারীদের বছরের পর বছর অপেক্ষা করতে না হয়, সেজন্য একটি স্থায়ী পে স্কেল অ্যাডভাইস কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পরামর্শ ও বাজার দরের সূচক বিবেচনা করে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির চমৎকার একটি নিয়ম চালু করা হলো। যেহেতু দীর্ঘ 11 বছর পর দেশে নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হলো, তাই স্বাভাবিকভাবেই সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এটি দ্রুত বাস্তবায়নের তাগিদ রয়েছে। প্রকাশিত গেজেটে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আগামী 1 জুলাই